যদি উৎপাদন কমায় দেয়, চাল না কেনে, ধান না চাষ করে, পাটনা চাষ করে, পেঁয়াজ না চাষ, রসুন না চাষ, কি খাবো আমরা? 2 বছর টাকা লেগেছে কাঁচা বস্তা বইরা। না না না, আলু প্রতিষ্ঠা করলে মোটামুটি একটু পুঁজি পাইবে পারে। ঠিক আছে, একজন মেহমানা হোক, অতিথি হোক, যাই কিছু হোক, দিনটা হলো আম কাটলের, মাছ মাংসের দিন না। জিনিসটা চলবো কিভাবে? সুপ্রিয় দর্শক, বাজার আপডেটের লাইভ থেকে আজকে কিন্তু সকালেই ঢাকা কাউরন বাজার পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যবসায়ী ভাইরা বসে আছে। বাজার কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন আপনি, এত নিরিবিলি কেন? নিরিবিলি দেশে ঈদ ভাঙা বাজারে গেল, কেউ গত রোববার থেকে অফিস খুলছে, কেউ আসছে, কেউ আসে নাই, দোকানপাটও খোলে নাই, অনেক কাস্টমার আসে নাই। তার মানে কি পেঁয়াজ খায় না? পিস খায় তো, খায়। লোকজন 15 দিন বাইরে থেকে আসলো, টাকা পয়সারও সংকট আছে না, এর মানে এই নয় যে সে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে। বাড়ি গেছে 2 কেজি 5 কেজি নিয়ে আসছে। কৃষক গ্রামে গেলে পরে, বিশেষ করে রাজশাহী, ফরিদপুর, পাবনার লোক খালি হাতে বাড়িতে আসে নাই। পেঁয়াজ আনে আনে 20-30 টাকা কেজি পেঁয়াজ বানান। এসব কি যে কথা কোন ভাই? ওই 20-30 টাকা কেজি পেঁয়াজ। কৃষক তো মরি ছাপা হয়ে গেছে। হ্যাঁ, তা তো ঠিক। আজকে 30 টাকা মালও আছে এই কারণ বাজারে। পচা বীজের কোনো স্টেশন নেই, পচা বীজের কোনো রেট আছে? আচ্ছা, যে পেঁয়াজ বাজার 50 টাকা পেঁয়াজের বাজার কি কৃষকের পোষাচ্ছে? যদি কৃষক 50 টাকা দাম পাইতো, কোনো মতো পাচ্ছে না। 40 টাকা পেঁয়াজ কৃষক 45, 44, 43, 42 এরকম পাচ্ছে। আর ব্যাপারী তো এমনি, ঢাকার ব্যাপারী তো এমনি শেষ হয়। আপনার কি মনে হয় এই বাজার এইভাবে থাকলে আগামীতে কৃষক উৎসাহিত হবে? না, বীজ লাগানোর কোনো ইয়েই থাকবে না, ইমেজই থাকবে না। পেঁয়াজে মুড়িকাটা বীজ লস খেলো, হালি বীজ লস খেলো। যদি কৃষকের লাভ না থাকে, শরীরতে ইয়ে থাকে না, তো এই একটা জিনিস আগ্রহ থাকে না, আগ্রহ হারিয়ে ফেলতে এবং ক্যাশ হারা ফেলায়। গত বছর 10,000 টাকা কেজি পেঁয়াজ লাগাইছে, অনেকে মারাও গেছে এবারে অবস্থা। এবারে 2-3 জন মানুষ মারাও গেছে দেখলাম। আছে তো, বর্গা করে জমি নিছে, টাকা দিতে পারে না, ব্যাংকে টাকা দিতে পারে না, পেট দিতে পারে গেছে, লোন ফোন করছে। আজকের বাজারটা বিক্রি করছেন কত? এই মালটা কত বিক্রি করছেন? এটা দেশি পেঁয়াজ, 50 টাকা দিচ্ছে। এটা কি ক্রস না, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। এত ভালো মাল 50 টাকা বিক্রি করেন? হ্যাঁ, এটা কি হাট বাসে পাবনা? রাজশাহী, এই জন্যই 50। কিন্তু পাবনা হলে এটা কত যাইতো? পাবনা হলে 52, 53। 52-53 যাইতো। আর এই সাইডের মাল কত বিক্রি করছেন? পাবনা এটা কত বিক্রি করছেন? 51 টাকা কেজি। এটা 51 টাকা কেজি। এটা কি ক্রস? না, খরচ। হ্যাঁ, পাবনার ক্রস 51, আর পাবনার হাত বাসাই 52-53। আর এই সাইডের মাল কি? রাজশাহী। রাজশাহী কত? 48, 47। এটা 48-47 বিক্রি হচ্ছে। আর এটা ফরিদপুরের নাকি? হ্যাঁ, ফরিদপুরের মাল কত বিক্রি করছেন? 48, 46। 46, 47। 46-47। আর এই যে সুখসাগরের বাজার কি আছে নাকি ভাই? সুখসাগর নাই, সুখসাগর নাই। দাম তো এটা খুঁজে পাওয়া গেলে 48-50 বিক্রি হয়। মোটা হলে খায় 48। মোটা হলে খায়। এটা বিদেশি ইন্ডিয়ান মাল। ইন্ডিয়ান মাল না থাকার কারণে ব্যবসার অবস্থাটা বেশি খারাপ। কারণ ইন্ডিয়ান মাল যদি এখন আসে, আসলে পরে ইন্ডিয়ান মালের রেটের সাথে আমাদের দেশের রেটের সামঞ্জস্য থাকে। ইন্ডিয়ান মালের দাম বাড়লে দেশি মালের দাম আলটিমেটলি বাড়ি যায়। কথা ঠিক বলেছেন, কিন্তু এবার এত উৎপাদন হয়েছে, উৎপাদন যতই হোক, এর চেয়ে বেশি উৎপাদন হয়ে তাও 100 টাকা দিচ্ছে। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, কোনো কিছুই চলবে না বাংলাদেশে। কৃষক যদি উৎপাদন কমায় দেয়, চাল না কেনে, ধান না চাষ করে, পাটনা চাষ করে, পেঁয়াজ না চাষ, রসুন না চাষ, কি খাবো আমরা? চাউলের দাম 8-10 টাকা বেড়ে গেছে। তাহলে কি হয়েছে? ধানের দাম বাড়ে নাই, চাউলের দাম বাড়ছে। না, ধানের দামও কিছুটা বাড়ছে। আচ্ছা, তার মানে বাজার যেটা আছে সেটা ঠিক আছে এখন? ঠিক আছে, কিন্তু ব্যবসার লস হচ্ছে। একটু ঠিকানাটা বলে দেন। শালি টেরাস, 42 নম্বর আড়ত, কারণ বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বসে আছেন, বেচা বিক্রি নাই কেন? কোনো কাস্টমার নাই। কোনো কাস্টমার নাই? মানুষের হাতে তো টাকা পয়সা আছেই, আমি কেমন কম? নাহলে খায় না কেন? টাকা পয়সা থাকলে তো খাইতি। না না, এটা হচ্ছে অনেকে বলে মাস শুরু হলে টাকা আসবে তখন খাবে। মানুষ কি মাস শুরু হওয়ার অপেক্ষায় কি বসে থাকে? না, খাওন তার হবে, খেতে বসে থাকবো না। এইটা আসল কথা। বাজার কি বাড়বে না? মানে এইভাবেই পরে আছে। এই আম কাটলো যাও, এই আম কাঁঠালের জন্য খাচ্ছে না, কম খাইতেছে। এই যে একটা কথা বললেন, আম কাঁঠালের সাথে পেঁয়াজের সম্পর্ক কি? আম কাটলের দেখা গেছে পেঁয়াজের সম্পর্ক। আম কাটলের দিনে দেখা গেছে একজন মেহমানা হোক, অতিথি হোক, যাই কিছু হোক,
দিনটা হলো আম কাঁঠালের, মাছ মাংসের দিন না, তো পেঁয়াজটা চলবো কিভাবে? তার মানে ওইগুলো বেশি খায়, ওইগুলোতে পেঁয়াজ লাগে না, না। কিন্তু যখন ওইগুলো কম খাইতো, ভাজা পোড়া এটা সেটা খাইতো, তোর পেঁয়াজটা বেশি লাগতো। এই জন্য পেঁয়াজের চাহিদা এখন কম। কম। আজকের বাজার তাহলে যাচ্ছে কত? এই মালটা কত বিক্রি করছেন? এটা পাবনা দেশি কত বিক্রি করছেন? 51 টাকা। আপনার দেশি কি এক নাম্বার হাত বাসাই? হ্যাঁ, এক নম্বর। এক নাম্বার হাত বাসাই 51 টাকা। অনেকে 52-53 বিক্রি করছে। হ্যাঁ করে। আরো একটু মোটা মাল নাকি? হ্যাঁ, হাত বাসাই 52-53। আর আপনি এই সাইডে মাল কি বিক্রি করছেন? এটা পাবনা হাইব্রিড হাইব্রিড কত যাচ্ছে? 50-50। 49-50। আর ফরিদপুরের মাল কত যাচ্ছে? পরে তোর মাল 45 থেকে 47। হাটের কি খবর? আটা দিয়ে লাগেই নাই। হাট লাগেইনি, কিন্তু এখানে তো হাট 24 ঘন্টাই থাকে কাউরন বাজারে। কাউরন বাজার 24 ঘন্টা বিক্রি হয়, হ্যাঁ 24। কিন্তু কাস্টমার নাই। জামাল মিয়া 24 নম্বর, কারণ বাজার, মোবাইল নম্বর 017182228। ধন্যবাদ। আলুর দাম নাকি বাড়ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা দাদা? বাজার ভালো। বাজার খুব ভালো। মুন্সিগঞ্জ আলু বিক্রি আছে 17 টাকা, 17 টাকা। আর বিদেশি উত্তরবঙ্গের আলু বিক্রি আছে 20 টাকা কেজি। 20 টাকা। এটা কি কোল্ড স্টোর আলু? কোলেস্টোর। এই 20 টাকা কি পোষাইবো? না না, অসুবিধা নাই, আগামী বছর লাভ করছে না, এবার একটু লুজ করবো। লোকসান হইব। কৃষক তো মরি ছাপা হয়ে গেছে। কৃষক মুরুগা কি কর? পাইছে না, এর আগে 70 টাকা কেজি আলু পাচ্ছে না। কৃষক পাইছে না কে? কৃষক পাইছে, ব্যাপারী পাইছে, পার্টি পাইছে। তোর লুজ করলে সমস্যা নাকি? 2 বছরের টাকা লেগেছে কাঁচা বস্তা পড়া। ওই টাকা তো পেটের ভিতরে ঢুকে গেছে। না না, ওই টাকা ব্যাংকে পড়ে রয়েছে। ব্যাংকে পড়ে রাখছে। এবার কিছু কি কম, কর? হ্যাঁ, এবার কিছু কমু। এবার কিছু কমুক। হ্যাঁ, কত নিছেন? 16 টাকা দাম ধরছে। 16 টাকা দামে লাল আলু নাকি? হ্যাঁ, কেজি কত লোকসান জানেন? আল্লাহ, 60 টাকা লোকসান। আর এই মালটা কত? এই মালগুলো এটা 17 টাকা। 17 টাকা। এইটা দুইটাই নাকি? হ্যাঁ, দুইটাই। 16-17 বিকতেছে বিক্রমপুরের আলু, আর স্টোরের আলুটা বিকতেছে 20 টাকা কেজি। 22 টাকা যায় না? না, 22 টাকা অন্তরে যায় না। তাহলে 1 টাকা 2 টাকা বাড়ছে। এই ভাড়া কি ভাড়া বলে? না না না, আলু প্রতিষ্ঠা করলে মোটামুটি একটু পুঁজি পাইবে পারে, চালান পাইবো। প্রতিষ্ঠা বেস্তারে। বাজার আরেকটু হ্যাঁ, একটু ভালো হইলে। ভালো হইতে হবে। হ্যাঁ। তাহলে কৃষক তো নাই এখন, যারা ব্যাপারীরা ব্যাপারে বেচতেছে, রাখি, তারা রাখি। লাভবান হবে। প্রতিষ্ঠা বেচলে পুঁজি হইবার কি আগো? আচ্ছা, ঠিকানা? ঠিকানা হলো 3 নম্বর ঘর, মক্কা টারাস, মোহাম্মদ কাইয়ুম। মোবাইল? 01711 27 84 45। ধন্যবাদ। একটু চড়া চড়াই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে। এই আদা কত যাচ্ছে? চায়না চায়না তাহলে 160 টাকা। 100 হাফ কেজি দিও। 160 টাকা যাচ্ছে। 160। হ্যাঁ, আর এই যে চায়না রসুন কত যাচ্ছে? চায়না একটু 150 টাকা। 150 টাকা। উনি কিন্তু কমই যাচ্ছে, দাম কিন্তু বেড়ে গেছে আজকে 2 দিন, কালকে থেকে 20 টাকা বেড়ে গেছে। আর আর কি নিচ্ছেন এখান থেকে? এই 2 পদ রসুন। দেশি রসুন কত নিলেন? 110। দেশি রসুন 110। আছে আপনার 65-70। 65। আপনি কম বিক্রি করছেন। আমার তো পরশু দিনে মাল 2 দিন আগে। এই জন্য আপনি কম রেটে বিক্রি করছেন। এটা আপনি দিচ্ছেন 50 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ। আর এই পাইকারিটা কিনছেন কেমন? পাইকারি এটা ছিল হলো কি আপনার 125 টাকা। পাইকারি কিনেছেন। আর জিরার এই যে ধনিয়ার বাজার কেমন? ধনিয়া বাজার হলো কি আপনার 180-90। 180-90 টাকা বিক্রি করছেন। আর এই যে আনাম হলুদ যাচ্ছে কত? আনাম হলুদের রেট আগের রেটে আছে, শুধু খালি আপনার নাটোরের রসুনটা হলুদটা একটু বেশি। আচ্ছা, কেমন? এই হলুদটার একটু রেট বেশি, এই হলুদটা বর্তমানে 40 টাকা বেশি। তাই 350। 350। আর এইগুলো? আর এগুলো আগের রেটে আছে। এটা আছে 280, এটা 280, এটা হলো 320, এটা 300। এই তো বাজার। ধন্যবাদ।